প্রথম বিপদটা হচ্ছে মানুষের কনসিয়াসনেস, ফিলিং অফ সেলফ। দিস ইজ দ্য বিগেস্ট ট্র্যাপ অফ হিউম্যান সিভিলাইজেশন। কোনোদিন দেখেছো যে কোনো জন্তু জানোয়ার প্রতি 5 বছর 4 বছর অন্তর অন্তর তার খাওয়া দাওয়া পাল্টায়? ভাজা বলে কিছু ছিল না, সেদ্ধ বলে কিছু ছিল না, নুন বলে কিছু ছিল না, স্পাইস বলে কিছু ছিল না, নাথিং। হার্টের অ্যাটাক প্রচুর মানুষের দেখছি। ইনফ্যাক্ট আমার বয়সী বন্ধুবান্ধবও কয়েকজন হার্ট অ্যাটাকে রিসেন্টলি মারা গেল, যেটা খুব শকিং হলেও সত্য। বর্তমানে এই ঘটনাটা বেড়ে চলেছে, সেটা মিডিয়াতে হোক বা আমরা আশেপাশে দেখি সংখ্যা বেশি। কেন হচ্ছে আপনি যদি একটু বলেন। আমাদের সঙ্গে একটা বেশ বেরসিক রসিকতা করেছিল, এবং বেরসিক রসিকতাটা হলো এরকম, এই যে আমাদের সবাই পকেটে পকেটে মোবাইল ফোনগুলো ঘুরছে, তুমি প্রতি বছর 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 যাই না কখনো বোধ হয় মাসে মাসে আপডেশন হচ্ছে, মডেল চেঞ্জ করছে, ক্যামেরা পাল্টাচ্ছে। হ্যাঁ, আজকের মোবাইল ফোন কেউ যদি তোমার কাছে ধরো 10 বছরের আগে একটা সেই প্যাট 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 করে কিবোর্ড টাইপ করতে, তুমি বলো ও বাবা, এটা তো যেন মনে হচ্ছে কেউ মাটি খুঁড়ে বার করেছে, এই টাইপের একটা ব্যাপার। তো সিমিলারলি একটা সময় গেছে ইন হিউম্যান ইভলিউশন, যখন হয়তো মানে ভগবান বলো আর নাই বলো, ইভলিউশন চেষ্টা করছিল যে আমাদের এই মেশিনারিটাকে আপডেট করতে, মডেলটাকে আপডেট করতে, মডেলটাকে ইমপ্রুভ করতে। আমাদের আগে কি সৃষ্টি হয়েছে? আমাদের আগে এই ছোট্ট এইটুকু একটা অ্যামিবার থেকে শুরু করে তারপর বড় অর্গানিজম, তারপর যখন আমরা ম্যামলসের মধ্যে এলাম, রেপটাইলসের মধ্যে এলাম, মাছেদের মধ্যে এলাম, তাদের মধ্যে দেখো সবাইকে টিকিয়ে রাখার জন্য একটা বড় সড়ো অ্যানিমাল মডেল যখন তৈরি হলো, তাকে টিকিয়ে রাখার জন্য তার হাত পা লাগতো, তাকে মুভ করতে হবে, তাকে খেয়ে বেঁচে থাকতে হবে, একটা ডাইজেস্টিভ সিস্টেম লাগতো, অল্প বিস্তর বুদ্ধিশুদ্ধি দরকার, আলো অন্ধকার ভালো মন্দ বোঝার জন্য একটা ব্রেন লাগতো, আর শরীরের এই যে একটা পাম্পিং মেকানিজম লাগবে, শরীরের ফিউল। তোমার গাড়িতে যেরকম ফিউয়েল ইনজেক্টর আছে, তো সেই রকম আমাদের সমস্ত সিস্টেমের মধ্যে যে আমাদের এই যে শরীরের যে ফিউয়েল সিস্টেম, রক্তটা কি? রক্ত ইজ বেসিক্যালি লাইক পেট্রোল আর ডিজেল ইন আ কার। হ্যাঁ, ওর মধ্যে একটা ব্লাড সেল ফেল আছে, তুমি ওর থেকে অক্সিজেনটা নিয়ে, কয়লা যেরকম পুড়িয়ে তুমি আগুন থেকে এনার্জি পাচ্ছ, সেরকম ব্লাড থেকে অক্সিজেন নিয়ে তুমি টিকে আছি। তো সেই রকম হার্টটাকে তৈরি করা হয়েছিল একটা পাম্প করবে বলে। খুব ভালো কথা, পাম্প করছে, বহুবার পাম্প করছে, পাম্প করেই যাচ্ছে। এবারে মুশকিলটা কোথায় গেল, যে তুমি যদি এখন ধরো একটা কুমিরের হার্ট দেখো, ওর কি গায়ে জোর কম আছে? আমার তোমার থেকে অনেক গায়ে জোর বেশি আছে। তুমি যদি একটা ছোট্ট পাখির হার্ট দেখো, লুক এট দ্য স্ট্রাকচার অফ আ হামিং বার্ড, এই ছোট ছোট পাখিগুলো এসে ফুর করে, they have the highest metabolic index rate. তুমি যদি বিএমআই অ্যাক্টিভিটি দেখো, যে আমাদের শরীর এবং অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেখো, ওই ছোট ছোট পাখিগুলো আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ, ট্রেমেন্ডাসলি অ্যাক্টিভ। ওদের হার্টগুলো স্টাডি করলে দেখবে তারাও তাদের মতো করে ব্লাড সার্কুলেট করছে, পাম্প করছে। এখন প্রশ্ন হচ্ছে, হার্ট তার এনার্জিটা পাচ্ছে কোত্থেকে? হ্যাঁ, এই যদি রাত্রিরে মোবাইল ফোন চার্জ করতে ভুলে যাও, ঝামেলায় পড়ো। রাত্রিরে কাউকে কোনোদিন হার্ট চার্জ করতে হয়েছে? করতে হয়নি, জন্ম থেকেই করতে। কোনোদিন পানের দোকানের পাশে গিয়ে বলতে হয়েছে, ভাই আমাকে দাও একটা রিচার্জ কুপন দাও, আমার হার্টটাকে কাজ করতে হবে আগামী 15 দিন? বলতে হয়নি। অথচ শরীরের একমাত্র অর্গান, যেটা যে মুহূর্তে আমরা মাতৃগর্ভ থেকে বেরোলাম আর যেদিন আমাদের ধূপকাঠি জ্বালিয়ে বিদায় করে দেবে থেকে, তাকে চলতে হবে। ট্রিমেন্ডাস এনার্জি কনজামশন। তো আগে ধরো ইন প্রিভিয়াস ফর্মস অফ অ্যানিমালস কি হচ্ছিল, যে যেরকম ব্লটিং পেপার জল শুষে নেয়, ঠিক সেই রকম হার্টের মাসেলটার মধ্যে ছোট 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 স্পঞ্জের মতো ফুটো থাকতো। এই যে রক্তটা হার্টের মধ্যে গেল, হার্ট তার মধ্যে থেকে একটা স্পঞ্জের মতো কিছু রক্তটা মাসেলে শুষে নিত, এবং শুষে নিয়ে তার মধ্যে থেকে সে তার নিজস্ব যতটা অক্সিজেন লাগবে নিয়ে কাজ চালিয়ে যেত। রাইট? এবারে কে কোথায় ভেবে বসলো যে আমি এই মডেলটা নিয়ে সন্তুষ্ট নয়। এক সময় একটা ক্যামেরা আসতো মোবাইল ফোনের সঙ্গে,
এখন অপটিক্স এমন চলে গেছে, একটা ছবি তুলছো কিন্তু 3টে লেন্স ব্যবহার হচ্ছে। তো সেই আমাদের বিধাতা নেচার ঠিক করলো যে না না, এটা ঠিক ভালো ঠেকছে না, এটা সেকেলে হয়ে গেছে। আমাকে হিউম্যান হার্টে যেটা করতে হবে হচ্ছে রক্তটাকে কিছু পাইপ লাইনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই হার্টের গায়ে গায়ে দেখবে ছোট 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 শিরা তৈরি হলো, যে বা ব্লাড ভেসেল তৈরি হলো, আর্টারি তৈরি হলো, যে হার্ট নিজস্ব আর্টারি দিয়ে সেগুলো একটা গাছের ডালপালার মতো চারিদিকে ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ হার্টের যে ব্লাড সাপ্লাই সে ভেতর থেকে আর শুষে নিচ্ছে না, ছোট ছোট পাইপ লাইনগুলো দিয়ে আসছে, যেগুলো চারিদিকে ভাগ করে করে মাসেলে রক্তটা দিচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যে যে ডিজাইন করেছিল সে হয়তো খুব সাধুবাদ পেয়েছিল, লোকে কংগ্রাচুলেট করেছিল। হ্যাঁ, নতুন আইফোন 15-এর মতো, আমি জানি না কী চলছে এখন, 15-16 যেটাই চলছে, বললো হই হই পড়ে গেল, কি দুর্দান্ত একটা হার্টের মডেল তৈরি হয়েছে, বিকজ ইট গ্রেটলি ইনক্রিজড। এটা কি করে, কেন করেছিল? কারণ এই যে কত অক্সিজেন থেকে, কত রক্ত থেকে কত অক্সিজেন পাচ্ছ, এই অক্সিজেন ডেলিভারিটাকে ইমপ্রুভ করে দিয়েছিল। যেরকম গাড়ির ইঞ্জিন ইনভলভ করে না, যে তুমি ক লিটার পেট্রোলকে বার্ন করে কত এফিশিয়েন্টলি কত কিলোমিটার যেতে পারছো, এফিশিয়েন্সিটা অনেক ইমপ্রুভ করলো এর মধ্যে দিয়ে। কিন্তু সে বেচারা ভেবাচাকা খেয়ে গেল, সে বেচারা জানতো না ভবিষ্যতে ডালডা আসছে, ঘি আসছে, সিগারেট আসছে, কোলেস্ট্রল আসছে, ডায়াবেটিস আসছে। সো নেচার ওয়াজ ইন কনফ্লিক্ট উইথ ইটসেলফ। তো প্রকৃতি আমাদের যে বলতে পারো এই সহজাত কবচ কুণ্ডল দিয়ে তৈরি করলো যে আমি একটা দুর্দান্ত কাজ করেছি, আই হ্যাভ ক্রিয়েটেড এ নিউ ফর্ম অফ লাইফ ইন ইভলিউশন। কিছুদিন ভালো চললো কনসেপ্টটা, কিন্তু তারপরে এখন আমরা সময়ের সঙ্গে সঙ্গে যদি একটা ফ্যাক্টর বুঝতে চাও যে কোন ফ্যাক্টরে আমরা ফাঁদে পড়েছি, মানুষ কতগুলো ব্যাপারে ফাঁদে পড়ে গেছে জানো তো। মানুষের সব থেকে বড় বিপদ হচ্ছে কয়েকটা জায়গায়। প্রথম বিপদটা হচ্ছে মানুষের কনসিয়াসনেস, ফিলিং অফ সেলফ। দিস ইজ দ্য বিগেস্ট ট্র্যাপ অফ হিউম্যান সিভিলাইজেশন। কোনো জন্তু জানোয়ারের মধ্যে এই ফিলিং অফ সেলফ আইডেন্টিটি নেই, এতটা নেই আমাদের মধ্যে। কোথায় প্রোগ্রাম করা আছে, কে আমার সফটওয়্যারে ঢুকিয়ে দিয়েছে, এই যে কালেকশনিস্ট মানে কালেকটিভিটিস টু সেলফের যে কনফ্লিক্টটা, এটা একটা আমাদের ঝামেলা। আর আমাদের সবচেয়ে বড় ঝামেলা করে দিয়েছে ইন হিউম্যান সিভিলাইজেশন, যে হিউম্যান প্রোগ্রেশনে যেটা ঝামেলা করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের জিহ্বা, আমাদের সেন্স অফ টেস্ট। আমরা পৃথিবীর বুকে, পৃথিবীর কত মোটামুটি 8 বিলিয়ন ইয়ার্স বয়স হয়েছে। আমার তোমার এই যে জেনেটিক মেকআপ, 8 বিলিয়ন ইয়ার্সের মধ্যে আমার তোমার বয়স কত? এই যে আমাদের যে মডেলটা, আমাদের মডেলটা 8 বিলিয়ন ইয়ার্সের মধ্যে কত পুরনো? মেরে কেটে 120,000 ইয়ার্স। অর্থাৎ একদিন পৃথিবীর বয়স যদি একদিন হতো, আমি তুমি সেই পৃথিবীর বুকে আছি 5 মিনিট, 5 minutes and 24 hours। এখন আমাদের ঝামেলাটা কি হলো? একটা গেল আমাদের বুদ্ধি বা কনসিয়াসনেস। ইট ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ হিউম্যান সার্ভাইভাল। যদি বলো, আমাদের সার্ভাইভালের পদে পদে যেদিন আমরা শেষ হব, আই ডোন্ট থিঙ্ক যে ধরো ডাইনোসররা যতদিন বেঁচেছে পৃথিবীর বুকে, দ্যার ইজ ভেরি লিটল চান্স যে হিউম্যান সিভিলাইজেশন তার হয়তো একটা ভগ্নাংশ সার্ভাইভ করবে না। আর সেকেন্ড আমাদের যে ঝামেলাটা হয়ে গেছে টেস্টের জন্যে, কি হয় ঝামেলাটা কি? টেস্টের জন্যে তুমি তো একটা বাঘ দেখছো, ছাগল দেখছো, গরু দেখছো, যে কোনো জন্তু, একটা পাখি দেখছো, কোনো দিন দেখেছো যে কোনো জন্তু জানোয়ার প্রতি 5 বছর 4 বছর অন্তর অন্তর তার খাওয়া দাওয়া পাল্টায়? নেভার। ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড ইন ইভলিউশন। হ্যাঁ, এই যে আমাদের এই মডেলটা তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, এই মডেলটার মধ্যে হয়তো একটা রিচার্জিং কেবল বা একটা বাক্সে করে আমরা আসিনি, কিন্তু এই মডেলটার যে কম্পোনেন্টগুলো, তোমার একটা মাথা, দুটো হাত, দুটো পা, দুটো লাংস, দুটো কিডনি, দুটো চোখ, হ্যাঁ, সেই তোমার একটা স্টামাক,
তোমার 12 ফুট স্মল ইন্টেস্টাইন, 4-5 ফুট লার্জ ইন্টেস্টাইন। এই সিস্টেম তো পাল্টায়নি 1,20,000 বছর আগে। কিন্তু প্রতি 5 বছর 1 লক্ষ, এই যে 100,000 ইয়ার্স আগে আমরা কি খেতাম? মাটিতে যা পড়ে আছে তাই খেতাম। ভাজা বলে কিছু ছিল না, সেদ্ধ বলে কিছু ছিল না, নুন বলে কিছু ছিল না, স্পাইস বলে কিছু ছিল না, নাথিং। উই ওয়ার হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স। যাহা পাও তাহা খাও। এই যে হান্টিং অ্যান্ড গ্যাদারিং, উই আর আ মেশিনারি দ্যাট ইজ বিল্ট ফর দ্য হান্টিং অ্যান্ড গ্যাদারিং পার্ট অফ ইট। এবার আমাদের তৈরি করে ছেড়ে দিয়েছে। প্রতি মাঝরাতে কেউ আমাদের একটা মেসেজ দেয় না, তোমার হার্ডওয়্যারটাকে আমি আপডেট করছি রাত্রি 2টো থেকে 1টার মধ্যে। ভগবান জানে কি হয়েছে। ওপরে হয়তো টাকা পয়সা কম পড়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটটা বন্ধ করে দিয়েছে। আমাদের ইউনিভার্সিটি দেশের মতো অবস্থা। আমার মনে হয় যে স্বর্গরাজ্যে হয়তো একটা পশ্চিমবঙ্গের অর্থনীতির মতো প্রচুর টাকানি পড়ছে। আমি যন্ত্রটা বার করে ছেড়ে দিয়েছি, রিসার্চ ডিপার্টমেন্টটা বন্ধ করে দিয়েছি। অথচ এই ছেলেমেয়েরা তারা ভেতরে গিয়ে, আমাদের মেন প্রবলেম হয়ে গেছে কি, আমরা যে জিনিসটা শরীরে ঢোকাচ্ছি সেটাকে প্রসেস করছি। হ্যাঁ, একটা গরু, কখন আমি যাই না, গরুদের সঙ্গে তো কথা বলতে পারি না, কিন্তু গরুরা হয়তো ভালো ঘাস খারাপ ঘাস কি ভালো করে এটা ডিফারেন্স বোঝে। কিন্তু এই যে একটা সুপারসনিক র্যাপিডিটি উইথ উইচ আওয়ার ডায়েটস আর চেঞ্জিং, এইটা কিন্তু আমাদের যন্ত্রপাতি চেঞ্জ করছে না। হ্যাঁ, আমাদের যন্ত্রপাতি চেঞ্জ করছে না, ডায়েট চেঞ্জ করেছে।